দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের অযোধ্যা কাণ্ডের পর আমাদের এবার শুরু হবে তৃতীয় কাণ্ড, অর্থাৎ অরণ্যকাণ্ড। রামায়ণ পড়ার একটি নির্দিষ্ট ছন্দ এবং সুর আছে, তার কোনোটাই আমার ঠিক জানা নেই। তবে আমি চেষ্টা করব আপনাদের আমার মতো করে রামায়ণ পড়ে শোনানোর। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক অরণ্যকাণ্ড। অরণ্যকাণ্ডের চতুর্বিংশ অংশ। দেবগণ কর্তৃক সীতাকে আহার্য ব্যবস্থা। জানকীর দুঃখে দুঃখী সদা দেবগণ ইন্দ্রেরে ডাকিয়া ব্রহ্মা বলেন বচন। লঙ্কা মধ্যে থাকিবেন সীতা 10 মাস, এতদিন কেমনে করেন উপবাস। জানকী মরিলে সিদ্ধ না হইবে কাজ, এই পরমান্ন লয়ে যাও দেবরাজ। ব্রহ্মার বচনে ইন্দ্র গেলেন তখন, জানকী আছেন যথা অশোক কানন। বাসব বলেন সীতা না ভাবি হচিতে, আমি ইন্দ্র আসিয়াছি তোমা সম্ভাষিতে। শ্রীরাম লক্ষণ গেল মৃগমারি বারে, হরিল তোমাকে সে রাবণ শূন্য ঘরে। সাগর বাঁধিয়া রাম সৈন্য করি পার, রাবণে মারিয়া তোমা করিবে উদ্ধার। শোক পরিহর শীতে স্থির কর মন, পরমান্ন আনিয়াছি তোমার কারণ। জানকী বলেন লঙ্কা নিশাচরময়, ইন্দ্র যদি হও তবে দেহ পরিচয়। সীতার বচনে ইন্দ্র ভাবিলেন মনে, সহস্র লোচন তিনি হন ততক্ষণে। ইন্দ্রকে দেখেন সীতা সহস্র লোচন, জন্মিল তাহার মনে প্রতীতি তখন। দিলেন সীতাকে ইন্দ্র পরমান্ন সুধা, যাহার ভক্ষণে হরে তৃষ্ণা আর ক্ষুধা। আগে পরমান্ন দেন রামের উদ্দেশ্যে, আপনি ভক্ষণ সীতা করিলেন শেষে। পায়েস ভক্ষণে তৃপ্তি হবে কি তাহার, রামের বিরহ নল জলে অনির্বার। মহেন্দ্র বলেন সীতা না হও বিকল, প্রতিদিন যোগাইব আমি সুধা ফল। সীতারে আশ্বাস দিয়া যান পুরন্দর, অন্তরে জানকী দুঃখ পান নিরন্তর। লঙ্কাতে রহেন সীতা অশোক কাননে, হৃদয়ে শ্রীরাম মূর্তি সলিল নয়নে। কৃত্তিবাস পণ্ডিতের ফাটিছে পরাণ, অরণ্যেতে গান রাম শোকের নিদান। স্থানের প্রধান সে ফুলিয়াই নিবাস, রামায়ণ গান দিজ মনে অভিলাষ। অরণ্যকাণ্ডের পঞ্চবিংশ অংশ। শ্রীরামচন্দ্রের বিলাপ ও সীতা অন্বেষণ সূচনা। হাতে ধনুর বাণ রাম আইসেন ঘরে, পথে অমঙ্গল যত দেখেন গোচরে। বামে সর্প দেখিলেন শ্রীগালের দক্ষিণে, তোলাপাড়া করেন শ্রীরাম কতন মনে। বিপরীত ধ্বনি করিলেখ নিশাচর, লক্ষণ আইসে পাছে শূন্য রাখি ঘর। মারিচের আহ্বানে কি লক্ষণ ভুলিবে, সীতারে রাখিয়া একা অন্যত্র যাইবে। দুঃখের ওপরে দুঃখ দিবে কি বিধাতা, যাছিল কপালে তাহা দিলেন বিমাতা। বলেন শ্রীরাম শুনো সকলে দেবতা, আজিকার দিনে মোর রক্ষা কর সীতা। যেমন চিন্তেন রাম ঘটিল তেমন, আসিতে দেখেন পথে সম্মুখে লক্ষণ। লক্ষণেরে দেখিয়া বিস্ময় মনে মানি, ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেন রঘুমণি। কেন ভাই আসিতেছ তুমি যে একাকী, শূন্য ঘরে জানকীরে একাকিনী রাখি। প্রমাদ পারিল বুঝি রাক্ষস পাতকী, জ্ঞান হয় হারালাম প্রেয়সী জানকী। আইলাম তোমায় করিয়া সমর্পণ, রাখিয়া আইলে কোথা মম স্থাপধন। মম বাক্য অন্যথা করিলে কেন ভাই, আর বুঝি সীতার সাক্ষাৎ নাহি পাই। কি হইল লক্ষণ কি হইল আমারে, যে দুঃখে দুঃখিত আমি কহিব কাহারে। শুনোরে লক্ষণ সেই সোনার পুতুলি, শূন্য ঘরে রাখিয়া কাহারে দিলি ডালি। দুরন্ত দণ্ড কারণ্য মহাভয়ঙ্কর, হিংস্রযন্ত্র কত শত কত নিশাচর। কোন দণ্ডে কোন দুষ্ট পারিবে প্রমাদ, কি জানি রাক্ষসগণে সাধিবেগ বাদ। এই বনে যত দুষ্ট রাক্ষসের থানা, মুনিগণ সকলে করেন সদা মানা। পূর্বাপর লক্ষণ তোমার আছে জানা, তথাপি লক্ষণ না করিলে বিবেচনা।
তোমার কি দিব দোষ, মম কর্মফল, যেমন বিধির লিপি ঘটিবে সকল। আমার অধিক ভাই তব বুদ্ধি বল, কর্মদোষে হেন বুদ্ধি গেল রসাতল। মায়ামৃগ ছলে মোরে লইল কাননে, হের সেই রাক্ষস পড়েছে মোর বানে। ভয়ঙ্কর বিকট মুষল ডানি হাতে, দেখো ভাই মারিচ পড়িয়া আছে পথে। এই মতো কহিতে কহিতে দুই ভাই বায়ুবেগে চলিলেন, অন্য জ্ঞান নাই। উপনীত হইলেন কুটিরের দ্বারে, সীতা সীতা বলিয়া ডাকেন বারে বারে। শূন্য ঘর দেখেন, না দেখেন জানকী, মূর্ছাপন্ন অবসন্ন শ্রীরাম ধানুকী। শ্রীরাম বলেন ভাই এ কি চমৎকার, সীতা না দেখিলে প্রাণ না রাখিব আর। তখনই বলিনু ভাই সীতা নাই ঘরে, শূন্য ঘর পাইয়া হরিল নিশাচরে। প্রতি বন প্রতিস্থান প্রতি তরু মূল, দেখেন সর্বত্র রাম হইয়া ব্যাকুল। পাতি পাতি করিয়া খোঁজেন দুই বীর, উল্টি পাল্টি যত গোদাবরী তীর। গিরিগুহা দেখেন মুনির তপবন, নানা স্থানে করেন সীতার অন্বেষণ। একবার যেখানে করেন অন্বেষণ, পুনর্বার যান তথা সীতার কারণ। এই রূপে এক স্থানে যান শতবার, তথাপি শ্রীরাম দেখা না পান সীতার। কান্দিয়া বিকল রাম জলে ভাসে আখি, রামের ক্রন্দনে কাঁদে বন্য পশু পাখি। রামের আশ্রমে আসি যত মুনিগণ, রামের কহেন যত প্রবোধ বচন। উপদেশ বাক্য নাহি মানেন শ্রীরাম, সদা মনে পড়ে সে সীতার গুণগ্রাম। সীতা সীতা বলিয়া পড়েন ভূমি তলে, করেন লক্ষণ বীর শ্রীরামের কোলে। রঘুবীর নহে স্থির জানকীর শোকে, হাহাকার বারবার করে দেবে লোকে। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে পাব সীতা কর নিরূপণ। মন বুঝিবারে বুঝি আমার জানকী, লুকায়া আছেন লক্ষণ দেখো দেখি। বুঝি কোন মুনিপত্নীর সহিত কোথায়, গেলেন জানকী নাহি জানায় আমায়। গোদাবরী তীরে আছে কোমল কানন, তথাকে কমলমুখী করেন ভ্রমণ। পদ্মালয়ে পদ্মমুখী সীতারে পাইয়া, রাখিলেন বুঝি পদ্ম বনে লুকাইয়া। চিরদিন পিপাসিত করিয়া প্রয়াস, চন্দ্রকলা ভ্রমেরাহু করিল কি গ্রাস। রাজ্যচ্যুত আমাকে দেখিয়া চিন্তান্বিতা, হরিলেন পৃথিবী কি আপন দুহিতা। রাজ্যহীন যদ্যপি হয়েছি আমি বটে, রাজলক্ষ্মী তথাপি ছিলেন সন্নিকটে। আমার সে রাজলক্ষ্মী হারাইল বনে, কৈকেয়ীর মনোভীষ্ট সিদ্ধ এতদিনে। সৌদামিনী যেমন লুকাই জলধরে, লুকাইল তেমন জানকী বনান্তরে। কনক লতাই প্রায় জনক দুহিতা, বনে ছিল কে করিল তারে উৎপাটিতা। দিবাকর নিশাকর দীপ্ত তারাগণ, দিবানিশি করিতেছে তম নিবারণ। তারা না হরিতে পারে তিমির আমার, এক সীতা বিহনে সকলই অন্ধকার। 10 দিক শূন্য দেখি সীতা অদর্শনে, সীতা বিনা কিছু নাহি লয় মম মনে। সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মনি হারা ফণি। দেখো রে লক্ষণ ভাই করো অন্বেষণ, সীতারে আনিয়া দিয়া বাঁচাও জীবন। আমি জানি পঞ্চবটী তুমি পুণ্যস্থান, 23 এখানে করিলাম অবস্থান। তাহার উচিত ফল দিলে হে আমারে, শূন্য দেখি তপবন সীতা নাহি ঘরে। শুনো পশু মৃগ পক্ষী শুনো বৃক্ষ লতা, কে হরিল আমার সে চন্দ্রমুখী সীতা। কান্দিয়া কান্দিয়া রাম ভ্রমেন কানন, দেখিলেন পথিমধ্যে সীতার ভূষণ। দেখিলেন পড়ে আছে ভগ্নরথ চাকা, কনক রচিত আছে পতিত পতাকা। রথ চূড়া পড়িয়াছে আর তার জাঠি, মণিমুক্তা পড়িয়াছে সুবর্ণের কাঠি। শ্রীরাম বলেন দেখো ভাইরে লক্ষণ, এইখানে করহ সীতার অন্বেষণ। সম্মুখে পর্বত বড় অতি উচ্চ দেখি, লুকাইয়া পর্বত রাখিল চন্দ্রমুখী। যমদণ্ড সম আমি ধরি ধনুর বাণ, পর্বত কাটিয়া আজি করি খান খান। মহাযুদ্ধ হইয়াছে করি অনুমান, লক্ষণ লক্ষণ তার দেখে বিদ্যমান। লক্ষণ বলেন ইহা নহে কোনো মতে, সীতা কেন রহিবেন এ ঘোর পর্বতে।
পর্বত কাটিতে প্রভু চাহ অকারণ, শীতালয়ে অন্তরিক্ষে গেল কোনজন। নানা মতে শ্রীরামেরে বুঝান লক্ষণ, শোকাকুলে শ্রীরাম না মানেন বচন। ধনুকে দিলেন গুণ সর্প যেন গর্জে, বলেন দহিব বিশ্ব আছে কোন কার্যে। বিশ্ব পুরাইতে রাম পুরেন সন্ধান, দক্ষযজ্ঞ বিনাশে যেমন মহেশান। লক্ষণ চরণে ধরি করেন মিনতি, এক কথা অবধান কর রঘুপতি। সৃষ্টিকর্তা সৃষ্টি করিলেন চরাচর, কোন সৃষ্টি নষ্ট করো দেব রঘুবর। স্ববংশে মরিবে যে হইবে অপরাধী, অপরাধে একের অন্যের কেন বোধি। তোমার বানেতে কারো নাহি কি নিস্তার, অকারণে কেন প্রভু পোড়াও সংসার। কোথায় আছেন সীতা করহ বিচার, দুই ভাই অন্বেষণ করিব সীতার। গ্রাম আর তপবন পর্বত শিখর, নদ নদী দেখিয়ার গিরি সরোবর। তবে যদি সীতার না পাই দর্শন, পশ্চাৎ করিও চেষ্টা যেবালয় মন। শুনি অস্ত্র সংবরিয়া রাখিলেন তুনে, সীতার উদ্দেশ্যে চলিলেন দুইজনে। ক্ষণেক উঠেন রাম বসেন ক্ষণেক, উন্মত্তের প্রায় রাম বলেন অনেক। জ্বরে স্থলে অন্তরিক্ষে করেন উদ্দেশ, বনে বনে ভ্রমিয়া অনেক পান ক্লেশ। যাইতে দেখেনি যাকে জিজ্ঞাসেন তাকে, দেখিয়াছ তোমরা কি এ পথে সীতাকে। ওহে গিরি এই সময়ে করো উপকার, বাঁচাও কহিয়া জানকীর সমাচার। হে অরণ্য তুমি ধন্য বন্য বৃক্ষগণ, কহিয়া সীতার কথা রাখো জীবন। অরণ্যকাণ্ডের ষড়বিংশ অংশ। চক্রবাক দম্পতিকে শ্রীরামের অভিশাপ। আরো বহু দূর গিয়া কমললোচন, চক্রবাকে দেখি রাম জিজ্ঞাসে তখন, তুমি কি দেখেছ নিতে জনক নন্দিনী। রামবাক্য শুনি পক্ষী বলিলেখ বাণী। জনক নন্দিনী কেবা তারি নাহি জানি, মর্ম কথা খুলি বলো মোরা দহে শুনি। পক্ষীর বচন শুনি বলে চক্রপাণি, জনক নন্দিনী সীতা আমার ঘরণী। গৃহে রাখে যাইলাম মৃগ মারি বারে, গৃহে ফিরি আসি দেখি সীতা নাহি ঘরে। রামের কথাই পক্ষী করে উপহাস, এই উপহাসে তার হইল সর্বনাশ। দেখিয়া রামের দুঃখ দুঃখ না হইল, উপহাস করি পক্ষী বলিতে লাগিল। এক নারী দুই জনে রাখিতে না পারো, নারীর উদ্দেশ্যে তাই হইলা দেশান্তর। পক্ষীরূপে জন্ম মোর বৃক্ষ শাখে থাকি, একেশ্বর পক্ষী আমি দুই নারী রাখি। কি বলিবে জিজ্ঞাসিলে ক্ষত্রিয় সমাজ, স্ত্রীকে হারাইয়া পুছো নাহি বাস লাজ। পক্ষীর বচন শুনি কমল লোচন, অগ্নিসম নেত্র করি কহিলা বচন। স্ত্রীকে হারাইয়া আমি পুছিন তোমায়, তেইকে করিলে তুমি বিদ্রুপ আমায়। স্ত্রীর সঙ্গে বসি মোরে কইলা উপহাস, স্ত্রীর গর্ব রতিরস আজি হোক নাশ। রজনীতে আহার করিবে দুই জনে, কেহ কারে না চিনিবে আমার বচনে। উদ্দেশ না পাবে কেহ রাত্রির ভিতর, রাত্রিতে বিচ্ছেদ হয়ে থাকিবে অন্তরে। রতিক্রিয়া করি পক্ষী উড়িয়া আকাশ, ভূমিতে পড়িলে হইও রতি সঙ্গে নাশ। সাপেতে পক্ষীর হইল দণ্ড সমুচিত, রাম কম বলিল তরিত। পাপ পেয়ে পক্ষীবর চিন্তিত হইয়া, শ্রীরামের স্তব করে ভূমিতে পড়িয়া। না জানিয়া প্রভু দোষ হইল আমার, যে কথা বলিছি প্রভু শাস্তি হইল তার। ভকত বৎসল প্রভু তুমি নারায়ণ, পতিতে তরাও তাই পতিতে পাবন। না বুঝিয়া যাহা কিছু বলেছি বদনে, সেই পাপ নাশ হইল তব দর্শনে। রামের হইল দয়া পক্ষীর স্তবনে, পুনরূপী বলে প্রভু পক্ষীবর স্থানে। যে কথা বলেছি তার না হবে খণ্ডন, দাপর যুগেতে হবে তাহার মোচন। জাল দিয়া ব্যাধে তোমা করিবে বন্ধন, তখন হইবে তব শাপ বিমোচন। কৃত্তিবাস পণ্ডিতের বাক্য সুধাখণ্ড, গাইল অরণ্যকাণ্ডে চক্রবাক দণ্ড। অরণ্যকাণ্ডের সপ্তবিংশ অংশ। জটায়ু কর্তৃক সীতা সংবাদ প্রদান ও তাহার মৃত্যু। এইরূপে শ্রীরাম ভ্রমেন চারিদিকে, রক্তে রাঙা জটায়ুকে দেখেন সম্মুখে। পক্ষীরে কহেন রাম করি অনুমান, খাইলি সীতারে তুই বোধি তোর প্রাণ। পক্ষীরূপে আছিস রে তুই নিশাচর, পাঠাইব এক বানে তোরে জমঘর। সন্ধান পুরেন রাম তারি মারি বারে, মুখে রক্ত উঠে বীর বলে ধীরে ধীরে।
অন্বেষয়ে সীতারে পাইলে বহু ক্লেশ, এই দেশে না পাইবে সীতার উদ্দেশ। সীতারে লাগিয়া রাম আমার মরণ, সীতাকে লইয়া গেল লঙ্কার রাবণ। তোমরা দুই ভাই যবে নাহি ছিলা ঘর, শূন্য ঘর পাইয়া হরিল লঙ্কেশ্বর। আমি বৃদ্ধ যুদ্ধ করি রুদ্ধ করি তাই, রাখিয়াছিলাম রাম তোমার আশায়। দুই পাখা কাটিলে পাপিষ্ঠ রাবণ, মুখে রক্ত উঠে রাম যাই এ জীবন। ইতস্তত ভ্রমণে নাহিক প্রয়োজন, চিন্তা করো রাম যাতে মরিবে রাবণ। তোমার পিতার মিত্র তোমা লাগে মরি, আপনি মারিলে রাম কি করিতে পারি। প্রাণ আছে তোমারে করিতে দর্শন, সম্মুখে দাঁড়াও রাম দেখি এক্ষণ। আপনা নিন্দেন রাম জানি পরিচয়, দুই ভাই রোদন করেন অতিশয়। বলেন জটায়ু যত লিখিব তা কত, রামের নয়নে বহে বাড়ি অবিরত। শ্রীরাম বলেন পক্ষী তুমি মোর বাপ, কহিয়া সীতার বার্তা দূর করতা। রাবণের সঙ্গে মোর নাহিক বৈরিতা, বিনা দোষে হরিলেখ আমার বনিতা। কোন বংশে জন্ম তার থাকে কোন পুরে, কোন দোষে হরিলেখ মোর জানকী রে। অনেক শক্তিতে পক্ষী তুলিলেখ মাথা, কহিতে লাগিল শ্রী রামের সব কথা। সংহারিলে চতুর্দশ সহস্র রাক্ষণ, লক্ষণ করেন শূর্প নখার অযশ। এই কোপে রাবণ হরিল জানকী রে, রাখিল লঙ্কায় লয়ে সমুদ্রের তীরে। বিশ্বশ্রবা পুত্র সে রাবণ বড় রাজা, বিধাতার বরেতে হইল মহাতেজা। কোনো চিন্তা না করিহ সংবর ক্রন্দন, জানকীরে উদ্ধারিবে মারিয়া রাবণ। তব পাদদক রাম দেহ মোর মুখে, সকল কলুষ নাশি যাই স্বর্গলোকে। কহিল সীতার বার্তা শ্রীরামের আগে, এত বলি পক্ষীর মুখেতে রক্ত ভাঙে। মৃত্যুকালে বন্দে পক্ষী শ্রীরাম লক্ষণ, দিব্যরথে চাপি স্বর্গে করিল গমন। জটায়ুর মরণ শ্রবণে ধর্ম জ্ঞান, কৃত্তিবাসে রচে ইহা শুনিয়া পুরাণ। অরণ্যকাণ্ডের অষ্টবিংশ অংশ। জটায়ুর সৎকার। শ্রীরাম বলেন পক্ষী পিতার সমান, সীতার কারণে পক্ষী হারাইল প্রাণ। বন্যজন্তু খাইলে অধর্ম অপযশ, অগ্নিকার্য করি রাখো লক্ষণ পৌরুষ। তবে তো লক্ষণ দিব্য অগ্নিকুণ্ড কাটি, জ্বালিলেন কুণ্ডবীর করি পরিপাটি। তুলিলেন চিতায় জটায়ু পক্ষীরাজ, দুই ভাই তাহার করেন অগ্নিকাজ। সৎকার করেন তার ব্যবস্থা যেমন, গোদাবরী জলে তার করেন তর্পণ। রাম দর্শনে পক্ষী গেল স্বর্গবাস, গাইল অরণ্যকাণ্ডে কবি কৃত্তিবাস। অরণ্যকাণ্ডের 29 অংশ। কবন্ধের মুক্তিলাভ ও ভবিষ্যৎ নির্দেশ। রজনী আইল স্থান থাকিবার নাই, শূন্য ঘরে আইলেন পুন দুই ভাই। বাহিরে ছিলেন রাম বরঞ্চ আশ্বস্ত, শূন্য ঘরে দেখি হইলেন আরো ব্যস্ত। শ্রীরাম বলেন শুনো ভাইরে লক্ষণ, গোদাবরী জীবনেতে ত্যাজিব জীবন। এতেক বলিয়া লক্ষণের করি কলে, গাথিল মুক্তার হার নয়নের জলে। রজনীতে নিদ্রা নাহি ঘন বহে শ্বাস, সে ঘরে করেন রাম 3 উপবাস। সীতার বিচ্ছেদে রাম পাইল যে ক্লেশ, বিশেষ লিখিতে গেলে হয় সে অশেষ। রজনী প্রভাত হয় অরুণ বিকাশে, চলেন দক্ষিণে রাম সীতার উদ্দেশ্যে। ঘর ছাড়ি যান রাম ক্রোশ 2 পথে, প্রবেশেন দুই ভাই কুশের বনেতে। সিংহ ব্যাঘ্র মহিষাদি চরে পালে পালে, দুই ভাই বসিলেন এক বৃক্ষতলে। বুদ্ধিতে বিক্রম বড় চতুর লক্ষণ, রামেরে বলেন প্রভু কিছু প্রবোধ বচন। কেন প্রভু হয় হস্তলোচন স্পন্দন, বাম দিকে করিতেছে খঞ্জন গমন। বিষম কুশের বন দেখি করে ভয়, নানা অমঙ্গল দেখি না জানি কি হয়। দুই ভাই চলিতে করেন অনুবন্ধ, পথ আগুলিয়া রাখে রাক্ষস কবন্ধ। পেটের ভিতর নাক কান চক্ষু মাথা, শতেক যোজন হস্ত অপূর্ব সে কথা। রাম লক্ষণেরে দেখি করিয়া তর্জন, দুই হাত প্রসারিয়া রাখে দুইজন। কবন্ধ বলিল তোরা আমার আহার, মোর হাতে পড়িলে কি পাইবি নিস্তার। এ বিষম বনে তোরা এলি কি কারণ, পরিচয় দেহ শুনি তোরা কোনজন। শ্রীরাম বলেন ভাই হইল সংশয়, প্রাণ রক্ষা করো ভাই দেহ পরিচয়। লক্ষণ বলেন প্রভু বুদ্ধি কেন খাটি, রাক্ষসের 2 হাত 2 ভাই কাটি।
কবন্ধের ডান হাত কাটেন শ্রীরাম, খড়গাঘাতে লক্ষণ কাটেন হস্তবাম। দুই ভাই কাটিলেন তার হস্ত দুটি, পড়িয়া কবন্ধবীর করে ছটফটি। ডাক দিয়া শ্রীরামের সে করে সম্ভাষণ, কোন দেশে থাকো তুমি হও কোনজন। লক্ষণ বলেন রাম জগতের রাজা, রাজা দশরথের পুত্র সবে করে পূজা। শ্রীরামের ভাই আমি নামেতে লক্ষণ, পিতৃসত্য পালিতে বেড়াই বনে বন। তুমি কোন নিশাচর বিকৃত আকৃতি, বনের ভিতর থাকো হও কোন জাতি। এত যদি লক্ষণ করেন সম্ভাষণ, পূর্ব কথা কবন্ধের হইল স্মরণ। কুবের নামেতে দৈত্য ছিলাম সুন্দর, কন্দর্প জিনিয়া রূপ যেন নিশাকর। সকল দেবতা নিন্দা করি নিজ রূপে, এক মণি বর মোরে সাপ দিল কোপে। যেমন রূপের তেজে করো উপহাস, বিরূপ হও সব রূপ যাক নাশ। যখন হবেন বিষ্ণু রাম অবতার, তার বাণ স্পর্শে তোর হইবে নিস্তার। আমার ওপরে ক্রুদ্ধ দেব শচীনাথ, করিলেন আমার শরীরে বজ্রাঘাত। বজ্রাঘাতে মুন্ড মোর প্রবেশে উদরে, চক্ষু কর্ণ ঘ্রাণ পদ না রহে বাহিরে। গতিশক্তি নাহি কিসে মিলিবেগ ভক্ষ, তেই মম দুই হস্ত দীর্ঘ 2 লক্ষ। দুই হস্ত মোর যেন 2টা পর্বত, দুই হস্তে জুড়ি আমি বহু দূরপথ। দুই প্রহরের পথ যত বনচর, দুই হাতে সাপটিয়া ভরি হে উদর। কুৎসিত আকার মোর কুৎসিত ভোজন, তোমা দর্শনে মোর সাপ বিমোচন। তব কিছু হিত করি যাই ইন্দ্রবাস, কেন রাম বনে ভ্রম কোন অভিলাষ। শ্রীরাম বলেন সীতা হরিল রাবণ, যুক্তি করো কেমনে পাইব দর্শন। কবন্ধ বলিল রাম কহি উপদেশ, যাহা হইতে পাবে তুমি সীতার উদ্দেশ। যাবৎ আমার তনু না হয় সংসার, তাবৎ না দেখি কিছু সব অন্ধকার। রাক্ষস শরীর গেলে পাবো অব্যাহতি, তবে তো বলিতে পারি ইহার যুগতি। তখন লক্ষণ বীর অগ্নিকুণ্ড কাটি, কবন্ধের দহিলেন করি পরিপাটি। শরীর পুড়িয়া তার হইল অঙ্গার, অগ্নি হইতে উঠে বীর অদ্ভুত আকার। আকাশে উঠিয়া করে রামে সম্ভাষণ, দেবমূর্তি সে পুরুষ দ্বিতীয় তপন। পুরুষ বলেন শুনো শ্রীরাম লক্ষণ, সাবধান হয়ে শুনো আমার বচন। সুগ্রীবের উদ্দেশ করিও ঋষ্যমুখে, আজ্ঞা করো রামচন্দ্র যাই স্বর্গলোকে। রাম দর্শনে কবন্ধের স্বর্গবাস, কুশের বনেতে রাম করেন প্রবাস। অরণ্যকাণ্ডের 30 অংশ। সবরই উদ্ধার। প্রভাত হইল নিশা উদয় মিহির, চলিলেন দুই ভাই পম্পা নদী তীর। কেলি করে নানা পক্ষী পক্ষিণী সহিত, দেখিলেন মৃগ মৃগী বিচ্ছেদ বঞ্চিত। রাজহংস রাজহংসী ক্রীড়া করে জলে, দেখিয়া রামের শোক সাগর উথলে। জিজ্ঞাসা করেন রাম ওহে মৃগ পাখি, দেখিয়াছ তোমরা আমার চন্দ্রমুখী। পম্পাতে করিয়া স্নান করিয়া তর্পণ, সুগ্রীব উদ্দেশ্যে রাম করেন গমন। প্রবেশ করেন রাম মাতঙ্গ আশ্রমে, তথায় সবরই ছিল দেখিল শ্রীরামে। চক্ষুতে আনন্দ বাড়ি ধরিতে না পারে, শ্রীরাম প্রতি বলে আজ্ঞা অনুসারে। মতঙ্গ মুনির সেবা করি বহুকাল, বৈকুণ্ঠে গেলেন মুনি হয়ে প্রাপ্তকাল। কহিলেন আমার আশ্রমে কর স্থিতি, আসিবেন এখানে অবশ্য রঘুপতি। সবরই যখন পাবে রাম দর্শন, তখনই হইবে তব পাপ বিমোচন। রাম রাম শ্রীরাম রাঘব রঘুপতি, হইয়া প্রসন্ন এ দাসীর দেহগতি। সবরই রামের আসে অগ্নিকুণ্ড কাটে, আনিয়া জারিল অগ্নি নানা শুদ্ধ কাটে। করেন অগ্নি প্রবেশ স্মরিয়া নারায়ণ, তাহার সাহসে রাম চমকিত মন। অগ্নিতে পুড়িয়া তনু হইল অঙ্গার, তাহার ভাগ্যের কথা কি কহিব আর। যাহার স্মরণ মাত্রে মুক্তি সঙ্গে যাই, তাহারে সম্মুখে দেখি ত্যাজিল সে কাই। শ্রীরাম প্রসাদে তার হয় পাপ নাশ, অনায়াসে সবরই করিল স্বর্গবাস। শ্রীরাম চরিত্র কথা অমৃতের কাণ্ড, এতদূর সমাপ্ত হইল অরণ্যকাণ্ড। কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের আজকের অরণ্যকাণ্ড এতদূর। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী অংশগুলো আপনারা শুনবেন পরের সপ্তাহে।